তো ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, এখান থেকে যে কোনো এক্সামিনেশনে তো কোশ্চেন আসে। আর বিশেষ করে তোমরা যারা ডাব্লিউবিসিএস এর পরীক্ষা দিতে চলেছো কালকে, তো জানা যে 25 নম্বরের তোমাদের ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে আলাদা করে কোশ্চেন থাকে। তো এখানে বেশ কিছু কোশ্চেন আলোচনা করব, তার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট আছে, তোমরা হয়তো কিছু কমন এখানে পেয়ে যেতেও পারো। দেখো যে প্রথম কোশ্চেন আছে যে ভারত সভার প্রতিষ্ঠাতা কে। অপশন আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, অরবিন্দ ঘোষ, রাজা রামমোহন রায়। তো রাইট অ্যান্সার কি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবং এটা 1876 সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো যে শের ই বঙ্গাল, নাম্বার 2 হচ্ছে শের ই বঙ্গাল কাকে বলা হতো। ফজলুল হক, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। শের ই বঙ্গাল বলা হতো ফজলুল হককে। তারপর দেখো অপশন 3, এই কোশ্চেন নাম্বার 3, যে দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি। প্যারিচাঁদ মিত্র, নবীনচন্দ্র মিত্র, গন্ধর্ব নারায়ণ মিত্র, কোনোটিই না। তো রাইট অ্যান্সার হয়ে যাবে গন্ধর্ব নারায়ণ মিত্র। জানো যে দীনবন্ধু মিত্রের নীল চাষীদের নিয়ে লেখা নাটক ছিল নীল দর্পণ। তারপর নেক্সট 4 দেখো যে ধর্মসভা কে স্থাপন করেন। দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, সাভারকার, গোপাল কৃষ্ণ গোখলে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে রাধাকান্ত দেব। তবে এই প্রসঙ্গে যে বিভিন্ন সভাগুলো আছে সেগুলো বলে দিই, পরীক্ষা আসতে পারে। দেখো এই যে রাজা রামমোহন রায় দুটো করেছিলেন, একটা হচ্ছে আত্মীয় সভা আর একটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। এই দুটো হচ্ছে রামমোহন রায়। 1815 তো ছিল আত্মীয় সভা, আর ব্রাহ্ম সমাজ হচ্ছে 1888। তারপরে দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন। তত্ত্ববোধিনী দেবেন্দ্রনাথ ঠাকুর 1839-এ। আর ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ, পুরো নামটা জানো যে পাণ্ডুরঙ্গ, এ হচ্ছে প্রার্থনা সমাজ। এটা কোথায় যদি বলে তাহলে সেটা হচ্ছে বোম্বেতে প্রতিষ্ঠা করেছিল প্রার্থনা সমাজ, হচ্ছে 1867 সালে। আর দয়ানন্দ সরস্বতীর হচ্ছে আর্য সমাজ। এই দুটো পরীক্ষায় দেয় এবং গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য বলে দিলাম যে আর্য সমাজ এটা হচ্ছে 1875-তে, এটাও সে তোমার বোম্বেতে। এই হচ্ছে ইম্পর্ট্যান্ট, এগুলো একটু নোট করে নেবে। নেক্সট তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, যে ভারতীয় হোম রুল সমাজের প্রকৃত প্রতিষ্ঠাতা কে। লালা হরদয়াল, সাভারকার, শ্যামজি কৃষ্ণ বার্মা, তারপরে হচ্ছে মদনলাল ধিংরা। তো রাইট আনসার হয়ে যাবে যে শ্যামজি কৃষ্ণ বার্মা। তারপরে 6 নম্বর প্রশ্ন দেখো যে 1930 সালে জালালাবাদ মুক্তিযুদ্ধের নেতা কে ছিলেন। বাঘা যতীন, সূর্য সেন, ক্ষুদিরাম বসু, বিপিন চন্দ্র পাল। তোমরা জানো যে সূর্য সেন। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, যে ভারতে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারা প্রতিষ্ঠা করেন। ফরাসি, ওলন্দাজ, ইংরেজ, পর্তুগিজ। তো আমেরিকা আর কলম্বাস আবিষ্কারের পরে প্রথম পর্তুগিজরা প্রবেশ করেছিল, কিন্তু ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে সেটা হচ্ছে ওলন্দাজরা। মোটামুটি 1595 কি 1600 খ্রিস্টাব্দে এরকম হবে। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, যে বঙ্গভঙ্গ রদ করেন কে। লর্ড রিটন, লর্ড হার্ডিঞ্জ, লর্ড ওয়েলেসলি, লর্ড মাউন্টব্যাটেন। তো রাইট আনসার হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। তারপর 9 নম্বর প্রশ্ন দেখো, নীল দর্পণ নাটক কে রচনা করে। একটু আগে বলেছি, এটা হচ্ছে দীনবন্ধু মিত্র। তারপরে 10 নম্বর প্রশ্ন দেখো, যে আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়। তো আজাদ হিন্দ ফৌজ প্রথম প্রতিষ্ঠা হয়, এটা হচ্ছে সিঙ্গাপুরে। তারপর 11 নম্বর কোশ্চেন দেখো, যে রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়। ঘরে বাইরে, চার অধ্যায়, চোখের বালি, চতুরঙ্গ। তো রাইট আনসার হবে ঘরে বাইরে। নীল দর্পণ, এটা আবার রিপিট হয়েছে কোশ্চেনটা, ছেড়ে দাও। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন, যে প্রাচ্য ও পাশ্চাত্য রচনাটি কার। শ্রী অরবিন্দের, বঙ্কিমচন্দ্রের, স্বামী বিবেকানন্দের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তো প্রাচ্য পাশ্চাত্য, তারপর হচ্ছে বর্তমান ভারত, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে। আর একটা হচ্ছে পরিব্রাজক। এই 3টে বই স্বামী বিবেকানন্দের রচনা। তারপর দেখো যে 14 নম্বর প্রশ্ন, যে কখন রাসবিহারী বসু সুভাষচন্দ্রকে নেতাজি উপাধিতে ভূষিত করে। অর্থাৎ এই সিঙ্গাপুরে যখন 1941 সালে তোমার নেতাজি সুভাষচন্দ্র ভারতবর্ষ ত্যাগ করেছিলেন, ঠিক আছে। তারপরে 1943 সালে 4 জুলাই সিঙ্গাপুরে রাসবিহারীর ওখানে যান এবং ইন্ডিয়ান যে আজাদ হিন্দ বাহিনীর সেটা সর্বাধিনায়ক হিসেবে ঘোষিত করা হয় এবং তখনই তাকে নেতাজি আখ্যা দেওয়া হয়। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন, যে হিন্দু কলেজের বর্তমান নাম কি। তো হিন্দু কলেজের বর্তমান হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। কোন দুই জেলাকে একসময় নীল জেলা বলা হতো। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, যশোর, ময়মনসিংহ, শ্রীহট্ট, যশোর, খুলনা। তো রাইট আনসার হলো নদিয়া ও যশোর।
তবে 17 নম্বর প্রশ্ন দেখো যে গান্ধীজির চম্পারণ আন্দোলন শুরু করার কারণ কি? নীল চাষীদের সমস্যার সমাধান, হিন্দু সমাজের ঐক্য বিধান, হরিজনদের অধিকার সুরক্ষিত করা, অহিংস অসহযোগ আন্দোলন। রাইট আনসার হচ্ছে নীল চাষীদের সমস্যা সমাধান। 18 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন? অ্যানি বেসান্ত, মাদাম কামা, সর্দার প্যাটেল, মহাত্মা গান্ধী। রাইট আনসার হচ্ছে মাদাম কামা। তারপর দেখো যে কে বলেছিল তোমরা আমাকে রক্ত দাও, এটা সবার জানা, সুভাষচন্দ্র বসু। তারপরে 20 নম্বর প্রশ্ন দেখো যে সাঁওতাল রাজ্য ঘোষণা করা হয় কার নেতৃত্বে? তিতু মির, সিধু কানহু, দুদু মিয়া, বুদ্ধ ও জওয়া ভাগত। তো রাইট আনসার হচ্ছে সিধু কানহু। তারপরে ভীষণ ইম্পর্ট্যান্ট এটা যে আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, কে বলেছিলেন? অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, বঙ্গোপাধ্যায় মুখোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু। তো রাইট আনসার হচ্ছে অরবিন্দ ঘোষ। তারপরে দেখো যে 22 নম্বর প্রশ্ন যে পরিব্রাজক কার লেখা? একটু আগেই বলেছিলাম, এটা হচ্ছে বিবেকানন্দ। তারপরে 23 নম্বর প্রশ্ন দেখো যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত, সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, কাদম্বিনী গাঙ্গুলি। তো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেসান্ত। যদি বলে আহ ভারতীয় মহিলা, ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় প্রথম মহিলা যদি বলা হয় তাহলে হতো সরোজিনী নাইডু। এখানে এটা জেনে রাখো যে অ্যানি বেসান্ত 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, এই অধিবেশনে পতাকার প্রস্তাব গৃহীত হয়। এই অধিবেশনে পতাকার প্রস্তাব গৃহীত হয়, ইম্পর্টেন্ট আছে। আর তোমার সরোজিনী নাইডু যেটা আছে, সরোজিনী নাইডু পরে মানে 1925 সালে তোমার কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। তারপরে দেখা যায় কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি গৃহীত হয়? এটা হচ্ছে লাহোর অধিবেশনে, লাহোর অধিবেশন। তারপর দেখো যে 25 নম্বর যে মহাত্মা গান্ধী কার চিন্তাধারায় প্রভাবিত হন? হিটলার, লেনিন, টলস্টয়, কার্ল মার্কস। তো রাইট আনসার টলস্টয়। গান্ধীজিকে মহাত্মা নাম কে দিয়েছিলেন? বিপিন চন্দ্র পাল, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাদেব দেশাই, নেহরু। তো রাইট আনসার রবীন্দ্রনাথ ঠাকুর। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম কে দেন? এটা হচ্ছে শহীদ ভগৎ সিং। তারপরে দেখো যে কাবুলে অস্থায়ী ভারত সরকার কোন নেতার নেতৃত্বে গঠিত হয়েছিল? রাসবিহারী বসু, রাজা মহেন্দ্র প্রতাপ, আব্দুল গফর খান, লালা হরদয়াল। তো রাইট আনসার হবে রাজা মহেন্দ্র প্রতাপ। তারপরে দেখো 29 নম্বর প্রশ্ন যে কাকে ভারতের প্রথম ইরাসমাস বলা হয়? ইরাসমাস অর্থাৎ নবজাগরণের জনক বা হচ্ছে প্রথম মানব বলা হয়, এটা জানো যে রাজা রামমোহন রায়। তারপর 30 নম্বর হচ্ছে AITU, এই রাজা রামমোহন রায় সম্পর্কে এর আগে একবার কোশ্চেন দিয়েছিল যে কোথায়, পশ্চিমবঙ্গের কোন জেলাতে জন্ম? হুগলি জেলাতে। তারপরে যে AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন? AITUC এর পুরো নামটা কি? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটা তোমার 1920 সালে 31শে ডিসেম্বর প্রতিষ্ঠা হয়েছিল। এর প্রথম সভাপতি ছিল MM যোশী, লালা লাজপত রায়, অমৃত ডাঙ্গে, চমনলাল। তো রাইট আনসার হবে লালা লাজপত রায়। 31 1906 সালে সিমলায় মুসলিম প্রতিনিধি দলের কে নেতৃত্ব দিয়েছিলেন? এটা হচ্ছে সালিমুল্লাহ, আগা খান, মোহাম্মদ আলী, শওকত আলী। তো রাইট আনসার আগা খান। তারপর দেখো যে 32 চিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে কোন ভারতীয় অংশ নেন? কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী, স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়। সবাই জানে যে স্বামী বিবেকানন্দ, এবং সালটা হচ্ছে ইম্পর্টেন্ট 1893 সালে। তারপরে ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইউনাইটেড ইন্ডিয়া প্রতিষ্ঠাতা ছিলেন শচীন্দ্র বক্সী, তারপর রামমোহন রায়, আব্বাস সাহেবজি, তারকনাথ দাস। তো রাইট আনসার রামমোহন রায়। তারপর দেখো 34 নম্বর প্রশ্ন যে ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? নিবেদিতা, মাদাম কামা, অ্যানি বেসান্ত, তারপর হচ্ছে মাতঙ্গিনী হাজরা। তো রাইট আনসার মাদাম কামা। 35 দিল্লির পূর্বে ব্রিটিশ ভারতের রাজধানী কোথায় ছিল? জানো যে কলকাতা। কার আমলে ইউরোপীয় সৈন্যরা শ্বেত বিদ্রোহ ঘোষণা করেছিল? তো লর্ড ক্যানিং, মেয়ো, রিপন, লর্ড ডালহৌসি। তো হচ্ছে লর্ড ক্যানিং। 37 কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ওই 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা পোর্ট, এগুলো সব প্রতিষ্ঠা হয়েছিল 1857-তে। তারপরে 1857 সালে কোন শহরে প্রতিষ্ঠিত হয় পরাধীন ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়? এটা হচ্ছে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই। তো এটা হবে কলকাতা। তারপরে 39 নম্বর প্রশ্ন দেখো যে কোথায় ফরাসি ও ব্রিটিশদের মধ্যে তৃতীয়
কর্ণাটক যুদ্ধ ঘটেছিল? পলাশি, ওয়ালিওয়াল, ঝাঁসি, আরকট। তো রাইট আনসার ওয়ালিওয়াল। তারপর 40 নম্বর প্রশ্ন, যে কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ ঘোষণা হয়েছিল? তলোয়ার, টাইটানিক, হর্ষবর্ধন, সুলতান। তো রাইট আনসার তলোয়ার। 41 নম্বর প্রশ্ন, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমাঠ উপন্যাসে কোন বিদ্রোহের কথা বর্ণনা করেছে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। পাগলাপন্থী, সন্ন্যাস বিদ্রোহ, নীল বিদ্রোহ, সন্দীপ বিদ্রোহ। তো এটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ। এখানেই প্রথম বন্দে মাতরম স্লোগান এই উপন্যাস থেকে পাওয়া যায়। আর এটা পাবলিশ হয়েছিল মনে হয় 1884 কি 88 হবে, ঠিক মনে পড়ছে না, পাবলিশটাও দেখে নেবে একটু। তারপরে 42 দেখো, যে কোন ভারতীয় প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নন? রাজেন্দ্র প্রসাদ, জেবি কৃপালিনী, দাদাভাই নৌরোজি, সত্যেন্দ্রনাথ দত্ত। তো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নন হচ্ছে দাদাভাই নৌরোজি। 43 নম্বর প্রশ্ন দেখো, যে ভারতের সংবিধান রচনায় মুখ্য ভূমিকা কার? চক্রবর্তী রাজাগোপালাচারী, বি আর আম্বেদকর, সুভাষচন্দ্রের, মহাত্মা গান্ধীর। রাইট অ্যান্সার বি আর আম্বেদকর। 44 নম্বর প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। এখানে অপশনটা সোজাই দিয়ে দিয়েছে, লর্ড মাউন্ট ব্যাটেনই হবে। তারপর দেখো 45, যে জাতীয় শোক দিবস পালন করা হয়েছিল কোন প্রস্তাবের বিরুদ্ধে? তো পাকিস্তান, তারপর যে বঙ্গভঙ্গ, রাওলাট আইন, এলবার্ট বিল। তো রাইট অ্যান্সার হবে বঙ্গভঙ্গ আন্দোলনে। লালমোহন ঘোষ কোন পত্রিকায় বিলাতি দ্রব্য বর্জনের প্রস্তাব কথা বলেন? তো অমৃত বাজার, বেঙ্গলি, সন্ধ্যা, সঞ্জীবনী। তো রাইট অ্যান্সার সন্ধ্যা পত্রিকায়। তারপর দেখো, যে নায়ক বিদ্রোহের নেতা কে? নায়ক বিদ্রোহের নেতা হচ্ছে কুয়ার সিং। এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এখান থেকে আশা করা যায় যে তোমরা হয়তো হুবহু 3-4টে কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। তো দেখো, যে কলকাতা মাদ্রাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি, লর্ড হেস্টিংস, এদের কেউই নয়। তো রাইট অ্যান্সার হবে লর্ড হেস্টিংস। 50 নম্বর প্রশ্ন, যে কোথায় 1857 সালের 29শে মার্চ সিপাহী বিদ্রোহের প্রকাশ পায়? তো ব্যারাকপুরে। মঙ্গল পাণ্ডে প্রথম শহীদ হয়েছিল জানো, যে মঙ্গল পাণ্ডে প্রথম শহীদ হয়েছিলেন। এবং যে সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল এটা ব্যারাকপুরেই হবে। অনেকে ডাউট আছে, অনেক জায়গাতে মিরাটে বা এরকম কিছু বলা হয়, কিন্তু এটা রাইট আনসার ব্যারাকপুরই হবে। তারপরে দেখো, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? 51, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড ক্যানিং। তো এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। জানো যে লর্ড কর্নওয়ালিস পুলিশি ব্যবস্থা চালু করেন। তারপরে হচ্ছে সিভিল সার্ভিসের জনক হচ্ছে লর্ড কর্নওয়ালিসকে বলা হয়, এটা ইম্পর্টেন্ট তথ্য। তারপরে 52 দেখো, যে কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে তা কাল ভারত তা ভাবে? মৌলানা আবুল কালাম আজাদ, মতিলাল নেহরু, জি কে গোখলে, উপরের কেউই নয়। তো 52 হচ্ছে রাইট অ্যান্সার, কোনটা হবে? অপশন সি, অর্থাৎ জি কে গোখলে। এবং জি কে গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু, এটাও বলে দিলাম। 53 দেখো, যে সুভাষচন্দ্র কোথায় আজাদ হিন্দ সংঘ প্রতিষ্ঠা করেছিলেন? তো এটা যে জাপান, জার্মানি, রাশিয়া, ইংল্যান্ড। তো রাইট আনসার জার্মানি। 54 দেখো, যে বাংলার নবজাগরণে কোন কলেজের অবদান অবিস্মরণীয়? এটা হচ্ছে হিন্দু কলেজ, হেয়ার কলেজ, মেডিকেল কলেজ, স্কটিশ চার্চ। তো অবশ্যই হিন্দু কলেজ। 55 সর্বদাই আন্দোলন কে শুরু করেছিলেন? বিনোবা ভাবে, জয়প্রকাশ, শ্যামা প্রসাদ মুখার্জি, মহাত্মা গান্ধী। দেখো, বিনোবা ভাবে আমি যেটা তথ্য দেখেছি, যে বিনোবা ভাবে 1950 সালের পরে আর কি তিনি শুরু করেছিলেন সর্বদাই আন্দোলন। এবং তিনি আন্দোলনের মানে প্রকৃত শুরু করেছিলেন নাকি মহাত্মা গান্ধী, সেটা আমার নিয়ে ডাউট আছে। এ আর ডি এর মধ্যে তোমরা যদি কেউ শিওর থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে এটার রাইট অ্যান্সার কি হবে। তারপর দেখো, যে 56 গান্ধীজির আত্মজীবনী প্রথম কোন ভাষায় প্রকাশিত হয়? হিন্দি ভাষায়, ইংরেজি ভাষায়, গুজরাটি ভাষায়, কন্নড় ভাষায়। তো রাইট অ্যান্সার হচ্ছে গুজরাটি ভাষায়। তারপর দেখো 57, যে বন্ধুপন্থ নামে কে অধিকতর পরিচিত? বন্ধুপন্থ নামে অধিকতর কে পরিচিত? তাতিয়া টুকি, নানা সাহেব, কুনওয়ার সিং, এদের কেউ নয়। তো এটা হচ্ছে নানা সাহেব। এবার দেখো, কুকা আন্দোলন কিসের সাথে সংযুক্ত ছিল? বিহার, বাংলা, পাঞ্জাব, গুজরাট। তো রাইট আনসার আছে পাঞ্জাব। তারপরে দেখো, যে 59, যে মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে স্বতন্ত্র দল কটি আসনে জয়লাভ করে? এটা একটু অবস্থান 32টি, 34টি, 25টি, 24টি আছে। তো রাইট আনসার হবে 34টি। রাখি বন্ধন উৎসবের উদ্যোক্তা কে? ভূপেন্দ্রনাথ দত্ত, বিপিন চন্দ্র পাল, কৃষ্ণকুমার মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। কৃষ্ণকুমার মিত্রের একটা উল্লেখযোগ্য পত্রিকা হচ্ছে সঞ্জীবনী।
তারপর দেখো মহারাজ নন্দকুমারের ফাঁসির হুকুম কে দিয়েছিলেন? বিচারপতি ঋষভ, বিচারপতি মন্টো, তারপর হচ্ছে ইলিজা ইম্পে, বিচারপতি অ্যান্ড্রুজ। তো রাইট আনসার হচ্ছে বিচারপতি ইলিজা ইম্পে। তো এই ছিল তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে কোশ্চেন। শুধুমাত্র ডব্লিউবিসিএস বলে না, তোমরা যারা পুলিশের এক্সামিনেশন দিতে যাচ্ছ বা অন্যান্য এক্সামিনেশন দিতে যাচ্ছ, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে কোশ্চেন কিন্তু আসবে। অন্য চ্যাপ্টার থেকে আসুক বা না আসুক, এই পোর্শনটা থেকে কিন্তু দুটো তিনটে কোশ্চেন আসবেই কম করে, মানে অন্য পরীক্ষার ক্ষেত্রে। আর তোমাদের ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে তো জানো যে 25টা কোশ্চেন আসবে। তো সবাইকে কালকের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।